ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইংরেজি পরীক্ষায় তোমরা পরীক্ষা দেবে 40 মার্কের এমসিকিউ 75 মিনিটের সময়, তাই তো? তো এর জন্য আমাদের তিনখানা প্রোজ পড়তে হয়েছে, তিনখানা পোয়েম পড়তে হয়েছে এবং উইলিয়াম শেক্সপিয়ারের যে তিনখানা স্টোরি আছে সেগুলো পড়তে হয়েছে। তো চ্যাপ্টার ওয়াইজ তোমরা এমসিকিউ প্র্যাকটিস করে নিয়েছো। যদি নাও করে থাকো আমার চ্যানেলে ভিজিট করে যাও, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 11 ভিডিও বার করো, তোমাদের দরকারের সব ভিডিও সেখানে পেতে থাকবে। কিন্তু আমাদের মূল আলোচনা হবে মডেল কোশ্চেন পেপার ধরে আলোচনা, মানে 40 মার্কের সেট কোশ্চেন কেমন হবে না হবে, কি করে 40 মধ্যে 40 স্কোর করা যাবে, এসব বিষয় সুনিশ্চিত করতে গেলে তোমাকে মডেল কোশ্চেন প্র্যাকটিস করতেই হবে। আমরা এইচএসএ গ্রামার কোশ্চেন বাজ ক্লাস 11 সেমিস্টার 1 এই বইটা থেকে মডেল কোশ্চেন পেপার ধরে আলোচনা করবো। আজকে আমাদের আলোচনা মডেল হবে মডেল কোশ্চেন পেপার 8। এর আগের 7টা মডেলের আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, সেগুলো পেয়ে যাবে। আজকে চলো আমরা 8 নম্বর মডেলটা আলোচনা করে নেব। মডেল কোশ্চেন পেপার 8 রয়েছে পেজ নাম্বার 311। একের দাগে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ রিটেন বাই। অ্যান অ্যাস্ট্রোলজার ডে আমাদের প্রথম গদ্য, কে লিখেছেন? আর কে নারায়ণ লিখেছেন, অপশন নাম্বার বি। অ্যাসারশন আর রিজন দেওয়া আছে। দ্য সিম্পল ক্লায়েন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার্স টুক হিম টু বি ট্রু প্রফেটিক পারসন। তো অ্যাস্ট্রোলজারের যে দৃষ্টিভঙ্গি যেরকম থাকতো, তাকে যেভাবে সাজানো হতো, তো সাধারণ যে কাস্টমাররা আসতো তারা তাকে সত্যিকারে ভবিষ্যৎ বলা ব্যক্তি হিসেবে মনে করতো। এর কারণ যে দে স এ শার্প অ্যাবনর্মাল গ্লিম ইন হিজ স্পার্কলিং আইস। তারা দেখতো একটা অস্বাভাবিক দ্যুতি তার সে উজ্জ্বল চোখে। এর মধ্যে আমরা অ্যাসারশন পেলাম আর রিজন পেলাম। সেক্ষেত্রে আমরা দেখি অ্যাসারশনটাও ঠিক আর কারণটাও ঠিক, তাহলে বোথ অ্যাসারশন এন্ড রিজন আর ট্রু, অপশন নাম্বার বি। দ্য ওয়ার্ড কৌরি মিনস, কৌরি মানে কি? অবশ্যই শামুক, এক ধরনের ছোট ঝিনুক, এ স্মল স্নেল। চারের দাগে অ্যাস্ট্রোলজার ফোরহেড ওয়াজ পেন্টেড উইথ, তার কপালে কি লেখা ছিল, কি আঁকা ছিল? স্যাক্রেড এস, পবিত্র ছাই, অপশন নাম্বার এ। আর 5-এর দাগে ট্রু আর ফলস স্টেটমেন্ট খুঁজে বার করতে বলেছে। তো সেক্ষেত্রে আমাদের উত্তর হবে গড ম্যানিফেস্ট থ্রু এভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, মানে ভগবান সবসময় ভালো জিনিসকেও গুরুত্ব দেন, খারাপ জিনিসকেও গুরুত্ব দেন, অবশ্যই ট্রু। স্বামী বিবেকানন্দ শর্ট ডেথ নট লাইফ, বিবেকানন্দ মৃত্যু চেয়েছেন, জীবন চাননি, অবশ্যই ট্রু। আর স্বামী বিবেকানন্দ ডিড নট ওয়ান্ট টু বিকাম ওয়ান অফ দ্য টেরিবল, কালী মাতার যে ভয়ঙ্করী রূপ তার সঙ্গে তিনি একমত হতে চাননি, এক্ষেত্রে ভুল, ফলস। আর সিস্টার নিবেদিতা ডিড নট সেট হারসেলফ টু এন্টার ইন্টু কালী ওয়ার্শিপ, সিস্টার নিবেদিতা কোনোদিনই সিদ্ধান্ত নেননি কালী পূজা করবেন, এটাও ভুল, ফলস। তাহলে TTFF কোথায় আছে খুঁজো, TTFF অপশন নাম্বার বিতে আছে, তাহলে অপশন নাম্বার বিটা উত্তর হলো। আর 6 দাগে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার স্বামীজি ওয়াজ বর্ন অ্যাজ ব্রহ্মজ্ঞানী, স্বামীজি ব্রহ্মজ্ঞানী জন্মগ্রহণ করেছিলেন, অপশন নাম্বার এ। আর স্বামীজি ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি অ্যাট দ্য এজ অফ 8 ইয়ার্স, মানে মাত্র 8 বছর বয়সে তিনি সমাধিস্থ হওয়ার প্রতিভা অর্জন করেছিলেন, অপশন নাম্বার সি। আর 8-এর দাগে কলাম ম্যাচিং দিয়েছে মোগল গার্ডেন, মোগল গার্ডেনটা কোথায় অবস্থিত? আচ্ছা বলে অবস্থিত, তাহলে আমাদের 1-এর সঙ্গে ডি ম্যাচ করলো। আর মার্চ অফ দ্য গ্যাদারিং হোস্ট, এই যে গ্যাদারিং হোস্ট জড়ো হয়েছিল কোথায়? এটা হয়েছিল ইসলামাবাদে, 2-এর সঙ্গে বি ম্যাচ করলো। আর হোলি স্প্রিংস কোথায় ছিল? পবিত্র ঝর্ণা, সেটা পবনে ছিল, তাহলে 3-এর সঙ্গে আমাদের এ ম্যাচ করলো। আর ভিলেজ অফ দ্য শেফার্ড, এটা পেহেলগাঁও, এটা সি ম্যাচ করলো, তাহলে উত্তর দাঁড়ালো DBAC। কোথায় আছে খুঁজতে হবে, DBAC অপশন নাম্বার সিতে বলা আছে, অপশন নাম্বার সি। স্বামী টুক মিল ইন দ্য মোগল গার্ডেন অফ ওপেন এয়ার, মোগল গার্ডেনে খোলা বাগানে খোলা আকাশের নিচে বসে তারা পিকনিক করছিলেন। ইন দোজ উইকস কাশ্মীর ওয়াজ ফুল অফ পিলগ্রিমস, তখনকার দিনে কাশ্মীরে তীর্থযাত্রী ভরে যেত, কেন? সবাই অমরনাথ যাত্রা করবে বলে। এবার আমরা কবিতা পোর্শনে যাব। কলাম ম্যাচিং করতে বলছে শো মানে কি? ডিসপ্লে, মানে প্রদর্শন করা, 1-এর সঙ্গে ডি ম্যাচ করলো। পাস বাই মানে অতিক্রম করে যাওয়া, ওভারলুক করে যাওয়া, 2-এর সঙ্গে এ ম্যাচ করলো। স্টিপ মানে হচ্ছে আবৃত করা, শোক ম্যাচ করলো, তাহলে DAC। আর গ্লাইড হচ্ছে মুভ সাইলেন্টলি, তাহলে DACB কোথায় আছে খুঁজো, DACB অপশন নাম্বার সিতে বলা আছে, অপশন নাম্বার সি। 2 দাগে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউজ দ্য সিটি, কখন দেখছেন? সকালবেলা, ইন দ্য মর্নিং, অপশন নাম্বার ডি। ওয়ান হু কুড পাস বাই উইদাউট লুকিং অ্যাট দ্য বিউটিফুল সাইট উড বি ডাল অফ সোল, যারা এই সৌন্দর্য দেখেও দেখছে না, পাশ কাটি চলে যাচ্ছে, তারা হচ্ছে মূর্খ হৃদয় বিশিষ্ট মানুষ, ডাল অফ সোল। 4 দাগে দ্য সিটি নাও উইয়ার্স, এই শহরটা কি পরে আছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, অপশন নাম্বার সিতে বলা, অপশন বিতে বলা আছে। আর দ্য ব্যাঙ্গেল সেলার্স ইজ রিটেন বাই সরোজিনী নাইডু, সবাই আমরা জানি। ব্যাঙ্গেলস আর টোকেন অফ রেডিয়েন্ট লাইফস হবে, অপশন নাম্বার সি, মানে চুড়ি হচ্ছে উজ্জ্বল প্রাণবন্ত জীবনের উজ্জ্বল নিদর্শন। 7 জায়গায় চুজ দ্য কারেক্ট অর্ডার অফ ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট, মানে ট্রু কোনটা ফলস কোনটা এগুলো আমাদের খুঁজে বার করতে হবে। দ্য ব্যাঙ্গেল সেলার ডু নট ইন্টেন্ড টু সেল দেয়ার গুডস, ব্যাঙ্গেল সেলাররা তাদের চুড়ি বিক্রি করতে চায় না, এটা ফলস। দ্য ব্যাঙ্গেলস আর অনলি ফর হ্যাপি ওয়াইফ, চুড়ি নাকি শুধুমাত্র বউদের জন্য, স্ত্রীদের জন্য, এটাও ফলস, কারণ মেয়েদের জন্য চুড়ি আছে। ব্যাঙ্গেলস আর ফর উইমেন অফ অল এজ গ্রুপ, আর ব্যাঙ্গেল চুড়িগুলো রয়েছে সমস্ত গ্রুপের মহিলাদের জন্য, অবশ্যই ট্রু। আর দ্য ব্যাঙ্গেলস আর রেনবো টিন্টেড স্কোয়ার, বর্গাকার তো নয়, সার্কেল ছিল, বর্গাকার বৃত্তাকার ছিল, ফলস। তাহলে ফলস ট্রু ফলস, সেরকম তো কোনো অপশান চাইনি, তাহলে এখানে একটা ট্রি পাচ্ছি, তাহলে আমাদের ট্রু স্টেটমেন্টটা খুঁজতে বলেছে, তাহলে ট্রু কোথায় আছে? অপশন নাম্বার সিতে বলা আছে, তাহলে কোশ্চেনটা ভুল দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের সঠিক বাক্যটা, ট্রু বাক্য কোনটা সেটা খুঁজে বার করতে বলেছে, তাহলে আমাদের সি অপশানে চলে যাব। এটা এই ব্লু কালিতে যেটা লেখা আছে একটু ভুল দিয়েছে, কারণ এখানে তাহলে সেরকম হলে FFTT এরকম অপশান থাকতে হতো, সেরকম তো অপশান নেই।
তাহলে আমাদের ট্রু খুঁজে বার করতে বলেছে, ধরে নেব। আর সি দাগে এই ট্রুটা আছে, তাহলে 3 নম্বর অপশনটা, তাহলে সি অপশনে পাচ্ছি, এটা সিকে টিক মারলাম। আর 8 দাগে দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন বাই, সেকেন্ড কামিং কে লিখছেন WB ইয়েটস, অপশন নম্বর ডি। আর দ্য ওয়ার্ড গায়ার মিনস, গায়ার মানে চক্রাকারে ঘোরা মানে সার্কেলিং, অপশন নম্বর বি। আর দ্য স্লিপ ইজ ডেসক্রাইবড অ্যাজ স্টোনি স্লিপ মানে পাথুরে নিদ্রা, অপশন নম্বর এ। এবার আমরা র্যাপিড রিডার পোর্শনে যাব। ম্যাকবেথ ইজ এ ট্র্যাজেডি, ম্যাকবেথ অবশ্যই ট্র্যাজেডি, কারণ যেখানে হিরোর মৃত্যু হচ্ছে সে সমস্ত গল্পকে আমরা ট্র্যাজেডিই বলবো। রিঅ্যারেঞ্জ করতে বলেছে, তো আমরা 4টা বাক্যের মানে তোমাকে আগে জানতে হবে। ওয়ান অফ দ্য উইচেস কল্ড ম্যাকবেথ এট দ্য থেন অফ কডর, একজন ডাইনি ম্যাকবেথকে থেন অফ কডর বললো। আর ডাইনিরা ভবিষ্যৎবাণী করে যে ব্যাংকর ছেলেপুলে নাকি ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে। আর ডাইনিরা গাইল ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। আর 4 নম্বরে কোনো একজন ডাইনি ম্যাকবেথকে বললো সে নাকি স্কটল্যান্ডের রাজা হবে। তার মানে অবশ্যই 3 নম্বরটা আগে আগে দেখা হলো, তারা গান করলো, তার মধ্যে তারা ম্যাকবেথকে বললো ম্যাকবেথ নাকি থেন অফ কডর হবে। তারপরে একজন বললো না ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবে। আর তারপরে লাস্টে তারা বলেছিল ব্যাংকর ছেলেপুলে রাজা হবে, সেটা বলা আছে 2 নম্বরে। তাদের সঠিক উত্তর হলো 3, 1, 4, 2। কোথায় আছে খুঁজো? 3, 1, 4, 2, 3, 1, 4, 2 অপশন নম্বর বিতে বলা আছে। তাহলে অপশন নম্বর বি। ম্যাকবেথ ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অফ, ম্যাকবেথ কার আত্মীয়? ডানকানের আত্মীয়। আর হোয়েন দ্য স্টোরি বিগিনস, যখন গল্পটা শুরু হয়েছে ম্যাকবেথ ছিল থেন অফ গ্লামিস, অপশন নম্বর বি। আর ব্রাবানসিও ওয়াজ, ব্রাবানসিওটা কে? না সেনেটর অফ ভেনিস, ভেনিসের সেনেটর। এই যে র্যাপিড রিডার থেকে আমরা প্রশ্নগুলো করছি না, যারা স্টোরিগুলো বাংলায় অন্তত সুন্দর করে জানে তাদের কাছে এসব প্রশ্ন আটকাবে না। আর যারা স্টোরি ভুলে গেছে তাদের কাছে সমস্যা হবে। তাই অবশ্যই স্টোরিগুলো ইংরেজি টেক্সট কম পড়লেও চলবে, কিন্তু বাংলায় স্টোরিগুলো কিন্তু মনে রাখতে হবে। তো যারা বাংলায় মনে রাখতে চাইছো আমার চ্যানেলে ভিজিট করে যাও, গল্পগুলো সুন্দর করে বলে দেওয়া আছে, এক চান্সে শুনলেই কিন্তু মনে থেকে যাবে। আর 6 থেকে চুজ দ্য ট্রু স্টেটমেন্ট, 4খানা বাক্য দিয়েছে, এর মধ্যে ট্রু কোনটা খুঁজে বার করতে বলছে। অথেলো এ মুর ওয়াজ এ জেনারেল ইন দ্য ভেনেসিয়ান আর্মি, অথেলো সে ভেনেসিয়ান সেনাবাহিনীতে সে কিন্তু মুর ছিল, একজন জেনারেল ছিল, অবশ্যই ট্রু। আর ইয়াগো ছিল অথেলোর বিশ্বস্ত বন্ধু, কথাটা ভুল, অথেলোর সঙ্গে বন্ধুত্ব ইয়াগোর ছিল না। অথেলো ইয়াগোকে প্রমোট করেছিল, এটাও ভুল। আর তারপরে ইয়াগো একটা স্কিম প্রতিশোধের একটা পরিকল্পনা করেছিল যাতে ক্যাসিওকে এবং অথেলোকে একটা কমন রুইনে একইভাবে ধ্বংস করবে, অবশ্যই ট্রু। তার আমাদের ট্রু দাঁড়ালো 2, 1 আর 4। তাহলে 1 আর 4 কোথায় বলা আছে খুঁজো। তাহলে এটাকে আমরা ট্রু বলবো না, কেন বলো দেখি? কারণ ইয়াগোর যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিংয়ে সে কিন্তু 3 জনকে প্ল্যানিংয়ে ঢোকাচ্ছিল, কাকে কাকে? ক্যাসিওকে, অথেলোকে এবং ডেসডিমোনাকে। তাই আমরা এটাকে ট্রু ধরবো না, ফলস ধরবো। তাহলে ট্রু পেলাম শুধুমাত্র 1-এ, তাহলে এটা উত্তর হবে। 7 থেকে দ্য নোবেল মুর অথেলো ওয়াজ, অথেলো ছিল ব্রেভ সোলজার, সাহসী সৈন্য। আর 8 থেকে চুজ দ্য ফলস স্টেটমেন্ট, 4খানা বাক্য দিয়েছে, ফলস কোনটা খুঁজে বার করতে বলেছে। তার মানে 4টা বাক্যের মানে তোমায় জানতে হবে। অলিভার তার বাবা তাকে যে আদেশ দিয়েছিলেন সেই কথা কিছু মেনে চলেছিল, এটা ভুল। আর সেরকম মানলে তো সে অরল্যান্ডোকে মানুষ করতো, তাই না? সে অরল্যান্ডোকে নিজের ভাই ভাবেনি, শত্রু ভেবেছে, বাবার আদেশ মানেনি, তাই এটা ফলস। আর ফলস খুঁজে বার করে এটা একটা হতে পারে। অরল্যান্ডো ভেরি মাচ টুক আফটার হিজ ফাদার, এটা টুক আফটার হবে, হ্যাঁ টুক আফটার হিজ ফাদার। অরল্যান্ডো তার বাবার মতোই দেখতে ছিল বা কাজে বা স্বভাবে ছিল, অবশ্যই ট্রু এটা। আর অ্যাডাম হ্যাড এ ভেরি স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো, অ্যাডামের বিশেষ একটা স্নেহ ছিল অরল্যান্ডোর জন্য, এটাও ট্রু। আর অরল্যান্ডো একা বনে গেছিলো আর্ডেনে জঙ্গলে, একা তো যায়নি, অ্যাডামকে সাথে নিয়ে গেছিলো, তাই না? এটা ফলস। তাহলে ফলস আমরা 2টো পেলাম, 1 আর 4। 1 আর 4 বলা আছে অপশন নম্বর ডিতে, তাহলে অপশন নম্বর ডিটা উত্তর। ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু ডিউকডমস, ফ্রান্স ডিউকডমে বিভক্ত ছিল। দ্য লফুল ডিউক ওয়াজ, ওই আইনসঙ্গত রাজা কে ছিলেন? রোজালিন্ডের বাবা, অপশন নম্বর সি, রোজালিন্ডের ফাদার। আমরা গ্রামার পোর্শনে যাব। দ্য আদার সেড টেল মি সামথিং ওয়ার্থওয়াইল, তাহলে টেল মিটা হয়ে যাবে টেল হিম। আর এখানে টু লিঙ্কার ওয়ার্ড টু হবে। আর সেটটা রিকোয়েস্টেড বা অর্ডার বা অ্যাডভাইস কিছু একটা হবে। কোথায় আছে খুঁজো। এটা দ্যাট আছে মানে এটা হবে না। এখন টেল মি দিয়ে দিয়েছে হবে না, এটাও টেল মি দিয়ে দিয়েছে হবে না, তাহলে টেল হিম এখানে আছে। তাহলে আমরা অপশন নাম্বার সিটা পড়ো। দ্য আদার অ্যাডভাইসড হিম, ঠিক আছে, টু টেল হিম সামথিং ওয়ার্থওয়াইল, তাহলে অপশন নাম্বার সিটা উত্তর। 2 দাগে অ্যাস্ট্রোলজার ট্রানজেক্টেড হিজ বিজনেস, তাহলে হিজ বিজনেস ওয়াজ ট্রানজেক্টেড বাই দ্য অ্যাস্ট্রোলজার, কোথায় বলা আছে? এই অপশন নাম্বার বিতে বলা আছে। আর 3 দাগে হি অ্যানাউন্সড দ্যাট হি উড গো টু অমরনাথ অ্যান্ড টেক, এখানে যেহেতু উড আছে মানে মডেল অক্সিলারি পরে সবসময় V1 বসবে, তাহলে টেকটা উত্তর হবে অপশন নাম্বার সি। ওই রিটার্ন মানে কি? কেম ব্যাক হয়ে গেল। হি হ্যাড নেভার টলারেটেড মানে কি? এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, তাহলে বোর্ন উইথ, অপশন নাম্বার সি। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। স্নিফার ডগ টাকার uses his nose to help researchers find out why a killer whale population of the northwest coast of the United States is on the decline. অ্যাকচুয়ালি স্নিফার ডগ টাকার এটা এক ধরনের কুকুর যারা নাকে ঘ্রাণ নিতে পারে, বিভিন্ন অনুসন্ধান চালাতে পারে। তো সেই কুকুর কি করে? তাদের নাককে ব্যবহার করে গবেষণাকারীদেরকে সাহায্য করে। তারা একটা বিষয় তারা খুঁজতে চাইছে, কেন আমেরিকার উত্তর পশ্চিম উপকূলে তিমি মাছের সংখ্যা কেন কমে যাচ্ছে। হি সার্চেস ফর হোয়েল ফেসেস ফ্লোটিং অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার, জলের উপরে তিমি মাছের যে ফেসগুলো ভেসে বেড়ায়, তো
তো সেই সংখ্যাকে নিয়ে তারা গবেষণা চালাচ্ছে। হুইচ আর দেন কালেক্টেড ফর এক্সামিনেশন, যে সংখ্যাগুলোকে নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা চালাবেন। হি ইজ ওয়ান অফ দ্য এলিট টিম অফ ডিফেকশন ডগস। এই কুকুরটা হচ্ছে এক ধরনের উন্নত মানের কুকুরের একটা ধরন বা শ্রেণী। ইউজড বাই সায়েন্টিস্ট, যাদেরকে বিজ্ঞানীরা ব্যবহার করেন। স্টাডিং এ নাম্বার অফ স্পেসিস, বিভিন্ন প্রজাতিকে তারা গবেষণা করেন। ইনক্লুডিং রাইট হোয়েলস অ্যান্ড কিলার হোয়েলস, রাইট হোয়েলস এবং কিলার হোয়েলসকেও তারা পর্যবেক্ষণ করেন। কনজারভেশন ক্যানিস আর ফাস্ট বিকামিং ইন্ডিসপেন্সেবল টুলস ফর বায়োলজিস্ট। এই যে একটা সংস্থার কথা বলা, এই যে একটা যন্ত্রপাতির কথা বলা হয়েছে, তো এটা কিন্তু ক্রমশ জীববিদদের কাছে, জৈব বিজ্ঞানীদের কাছে সংখ্যাটা কিন্তু ইন্ডিসপেন্সেবল মানে অপরিহার্য হয়ে উঠছে। ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছরে সো মেনি নিউ কনজারভেশন ডগ প্রজেক্টস, অনেকগুলো নতুন এই কুকুর সংরক্ষণ প্রকল্প হ্যাভ স্প্রাং আপ, ছড়িয়ে পড়েছে বা বেশি হয়েছে। দ্যাট হার্ট ক্যান নো লঙ্গার কিপ ট্র্যাক অফ দেম অল, যাতে হার্ট কিন্তু তাদেরকে আর বেশি ট্র্যাক করতে পারছে না। হার অর্গানাইজেশনস ডগস অ্যান্ড দেয়ার হ্যান্ডেলার্স আর ফুলি বুকড টু অ্যাসিস্ট ফিল্ড রিসার্চার্স ইন দ্য নেক্সট ডিকেড। অ্যাকচুয়ালি তার সংস্থা যে কুকুরগুলো এবং তার কুকুরগুলোকে হ্যান্ডেল করবে যে সমস্ত লোকেরা, তাদেরকে এখন থেকে বুক করে দেওয়া হয়েছে যে কয়েকটা দশক জুড়ে তারা কিন্তু বৈজ্ঞানিক গবেষণাকারীদেরকে সাহায্য করবে। ডগস হ্যাভ সাচ এ ফেনোমেনাল সেন্স অফ স্মেল, কুকুরের রয়েছে ঘ্রাণ শক্তি প্রবল। এক্সপ্লেন্ড স্যাম ওয়াসার, তিনি এই কথা ব্যাখ্যা করলেন, ডিরেক্টর অফ দ্য সেন্টার ফর কনজারভেশন বায়োলজি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন ইন সেটেল, মানে এই লোকটার পরিচয় দেওয়া আছে। হি হ্যাজ ওয়ার্কড উইথ স্ক্যাট ডিটেকশন ডগস সিন্স 1999, 1999 সাল থেকে তিনি এই ধরনের কুকুরকে নিয়ে কাজ করছেন। সায়েন্টিস্ট হ্যাভ বিন ইউজিং কনজারভেশন ক্যানিস ইন দ্য রিসার্চ সিন 1999, 1999 সাল থেকে এই ধরনের কুকুরকে বিজ্ঞানীরা ব্যবহার করছেন। দিজ ডগস হ্যাভ এনাবেলড দেম টু নন ইনভ্যাসিভলি অ্যাক্সেস a vast amount of genetic and psychological information which is used to tackle conservation problems around the world. এই সমস্ত কুকুরগুলো একটা মানে বহির আক্রমণ করা হবে না, তবু সেই মূল লক্ষ্যে পৌঁছানো যাবে, এরকমভাবে তারা গবেষণা করতে সাহায্য করে। জেনেটিক মানে জিনগত এবং শারীরিক যে তথ্যগুলো তারা প্রদান করতে সাহায্য করবে, যেগুলো কনজারভেশন প্রবলেমকে সমাধান করবে গোটা দুনিয়া জুড়ে। Such information has proved vital for determining the causes and consequences of human disturbances on wildlife as well as the actions needed to mitigate such impacts. এরকম প্রভাবকে কমানোর জন্য, আগামী দিনে পরিণতিকে কমানোর জন্য, যে ডিস্টারবেন্স হচ্ছে সেগুলোকে কমানোর জন্য এই সমস্ত তথ্য কিন্তু খুবই প্রয়োজন। একটু অন্যরকম আনসিন ছিল, কোনো অসুবিধা হলো না, কিন্তু প্রশ্ন তো খুব সহজ পাবো আশা করছি। স্নিফার ডগ হেল্পস রিসার্চার ইউজিং হিজ নোজ হবে, তো স্নিফার ডগ যে সাহায্য করে নাককে ব্যবহার করে। দ্য রিসার্চ অন, রিসার্চাররা সাহায্য মানে গবেষণা করছেন কোন তিমি মাছকে নিয়ে, না উত্তর হচ্ছে কিলার হোয়েলসকে নিয়ে। অ্যাকচুয়ালি তারা গবেষণা করছেন কিলার হোয়েল এবং রাইট হোয়েল, দুজনকে নিয়েই গবেষণা করছেন, কিন্তু এখানে আমরা কিলার হোয়েলটা আগে দুটোকে একসঙ্গে বলা নেই, তো সেক্ষেত্রে আমরা কিলার হোয়েলসকে টিক মারবো অপশন নম্বর এ। তবে দুটো যদি কোনো অপশনে থাকতো আমরা সেটাকে টিক মারতাম। দ্য কিলার হোয়েল অফ দ্য নর্থ ওয়েস্ট কোস্ট, নর্থ ওয়েস্টে কিলার হোয়েল কিন্তু সংখ্যাটা এই মুহূর্তে কমছে, ডিক্রিজিং, অপশন নম্বর সি। আর টাকা রিসার্চেস ফর, আর টাকা রিসার্চ করছেন কিসের জন্য, না হোয়েল ফেসেস ফ্লোটিং, এটাকে নিয়ে গবেষণা করছেন। আর স্যাম ওয়াসারটা কে, না ডিরেক্টর অফ দ্য সেন্টার অফ দ্য কনজারভেশন বায়োলজি, অপশন নম্বর এ। এইভাবে মডেল কোশ্চেন পেপার 8-এ 40খানা প্রশ্ন ছিল, সহজে উত্তর আলোচনা করলাম। এর আগে 7টা মডেল আপলোড করা আছে, সেগুলো দেখে নাও। মডেল কোশ্চেন পেপার 8 দেখে নিলে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ রয়েছে সেগুলো দেখে নাও, চ্যাপ্টার ওয়াইজ গ্রামার রয়েছে সেগুলো দেখে নাও। এর পরের কয়েকটা মডেল আপলোড করে দেবো, তাড়াতাড়ি দেখে নেবে, পরীক্ষা সামনে এসে গেল। অন্তত 15খানা মডেলের প্রস্তুতি নাও আর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ রেডি করো। তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় 40-এর মধ্যে 40 পাওয়াটা কেউ আটকে দিতে পারবে না।